রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। আগামী বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি লক্ষ্মীবারে এবছরের অন্যতম তিথি জয়া বা ভৈমী বা ভীম একাদশী। এই দিন একটু হলেও খান এই একটি খাবার, লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নতুন বছরের অন্যতম তিথি ভীম একাদশীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার খাওয়া একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে মাঘ মাসের শুক্লপক্ষের ভীম একাদশীর দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে বিভিন্ন পুরাণে ভৈমী বা ভীম একাদশী বলা হয়েছে, কারণ মধ্যম পাণ্ডব ভীমসেন এই একাদশী ব্রত পালন করে বিশেষ ফল লাভ করেছিলেন। আবার বহু শাস্ত্রে এটি জয়া একাদশী নামেও পরিচিত। সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ভৈমী বা ভীম একাদশী ভগবান বিষ্ণুর বিশেষ প্রিয়। ভগবান শ্রীহরি বলেছেন, যারা এই একাদশী ব্রত পালন করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তার ধামে প্রবেশ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একাদশী ব্রত পালনের উপর বিশেষ জোর দিয়েছেন এবং এই একাদশীকে ভক্তি ও কৃপা লাভের অন্যতম উপায় হিসাবে উল্লেখ করেছেন। প্রেমানন্দজি মহারাজ বলেছেন, নাম জপ করো, আধ্যাত্মিক শক্তি বাড়াও, ব্যায়াম করো, শুদ্ধ আহার করো, শারীরিক শক্তি বাড়াও, তাহলে দেখবে এক বছরের মধ্যে তোমার চেহারা বদলে গেছে, তুমি শক্তিশালী হয়ে গেছো, তোমার জীবন বদলে গেছে। ভবিষ্য পুরাণে উল্লেখ আছে, ভৈমী একাদশীর ব্রত পালন করলে পূর্বজন্মের অজান্তে করা গুরুতর পাপ ক্ষয়প্রাপ্ত হয়। এই ব্রত সংসারের স্থায়ী শান্তি, সুস্বাস্থ্য ও ধর্ম বৃদ্ধি করে। সকল গৃহস্থ মানুষদের জন্য এই একাদশী পালন করা বিশেষ কল্যাণদায়ক। স্কন্দ পুরাণে বলা হয়েছে, এই একাদশী ব্রত অশ্বমেধ যজ্ঞ ও রাজস্বের যজ্ঞের সমান ফল প্রদান করে। মাঘ মাসের এই একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা করলে দুঃখ ও দারিদ্রতা ও শত্রু নাশ হয়। বিশেষভাবে আরো বলা হয়েছে, এই একাদশী অকাল মৃত্যু ও ভয়ঙ্কর যন্ত্রণা থেকে রক্ষা করে। পদ্মপুরাণে বলা হয়েছে, মাঘ মাসের এই একাদশী পালন করলে জন্মান্তরের পাপ নাশ হয় এবং জীব তার প্রেতত্ব, পিশাচ অথবা ভূতজনিত থেকে মুক্তি লাভ করে। এই ব্রত পালনকারী বিষ্ণুলোকে প্রাপ্ত হয় এবং পুনর্জন্মের বন্ধন ছিন্ন হয়। তাছাড়া এই একাদশীকে জয়া একাদশী বলা হয়েছে, কারণ এই একাদশী পাপের উপর জয় এনে দেয়। ভারত পুরাণে ভীমসেনের প্রসঙ্গ বিশেষভাবে উঠে এসেছে। ভীমসেন একাদশী পালন করতে কষ্ট পেতেন, কিন্তু এই মাঘ মাসের একাদশী তিনি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। এর ফলে তিনি অসাধারণ পুণ্য ও আত্মবল লাভ করেছিলেন। তাই এই একাদশী ভৈমী বা ভীম একাদশী নামে পরিচিত। ভীম একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র আর বাস্তুশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার, স্নান ও দান করার জন্য ভীম একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা ভীম একাদশীর দিন কি করবেন আর কি করবেন না, এবং এই একাদশীতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। সঙ্গে আমরা জানবো এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই একাদশীর দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবার সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, নতুন বছরে রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম বিপর্যয়। আপনি ভীম একাদশীর কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়া আমরা জেনে নেব ভীম একাদশীর অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে 28শে জানুয়ারি 2026 বুধবার বিকাল 4:36 একাদশী তিথি শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ 29শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 1:55 একাদশী ছেড়ে যাবে। এই দিন অর্থাৎ 29শে জানুয়ারি বৃহস্পতিবার স্মার্ত গোস্বামী এবং নিম্বাক মতে ভীম একাদশী পালিত হবে। পালনের সময়টা হলো 30শে জানুয়ারি শুক্রবার সূর্যোদয় থেকে সকাল 10টার মধ্যে ভীম একাদশীর পালন করে নেবেন। এছাড়া এই দিন বরাহ দ্বাদশী পালিত হবে। অন্যদিকে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুসারেও 29শে জানুয়ারি বৃহস্পতিবার নিম্বাক, স্মার্ত এবং গোস্বামী মতে ভীম একাদশী পালিত হবে এবং পালনের সময়টা হলো
30শে জানুয়ারি শুক্রবার সূর্যোদয় থেকে সকাল 9:43 মধ্যে ভীম একাদশীর পালন করতে হবে। বন্ধুরা, পুরাণে বলা হয়েছে একসময় দেবরাজ ইন্দ্র অমরাবতী নগরী শাসন করতেন। তার সবাই ছিল 2 গন্ধর্ব, পুষ্পদন্ত ও মাল্যবান। তারা দেবতাদের সভায় নৃত্যগীত পরিবেশন করত। একদিন বসন্ত উৎসবের সময় দেবসভায় অপ্সরাদের সঙ্গে নৃত্যগীত চলছিল। সেই সময় পুষ্পদন্ত ও মাল্যবান নিজেদের স্ত্রীদের কথা স্মরণ করে মনসংযোগ হারিয়ে ফেলল। ফলে তাদের সঙ্গীত ও তালের ছন্দ ভেঙে গেল। দেবরাজ ইন্দ্র এতে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি উভয় গন্ধর্বকে অভিশাপ দিলেন, তোমরা দুজনে মর্ত্যলোকে গিয়ে পিশাচযোনি লাভ করবে। অভিশাপের ফলে তারা দুইজনই হিমালয়ের অরণ্যে ভয়ঙ্কর পিশাচ রূপে জন্ম নিল। প্রচণ্ড ঠান্ডা, ক্ষুধা, তৃষ্ণায় আর ভয়ে দুঃখে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। দেবলোকে কাটানো সুখের দিনগুলোর কথা স্মরণ করে তারা অনুতাপে জ্বালায় দগ্ধ হতে লাগলো। একদিন মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে তারা না জেনেই উপবাসে রইল। জল পর্যন্ত গ্রহণ করলো না। রাতভর ঠান্ডায় কষ্ট পেয়ে রাত জাগরণও করলো। এইভাবে অজান্তে একাদশী ব্রত সম্পন্ন হয়ে গেল। পরের দিন দ্বাদশীতে বিষ্ণু দূতেরা আবির্ভূত হয়ে তাদের বললেন, মাঘ মাসের শুক্লাপক্ষের এই জয়া একাদশীর ব্রতের ফলে তোমরা পিশাচযোনি থেকে মুক্ত হলে। মুহূর্তের মধ্যে তারা আবার গন্ধর্ব রূপ লাভ করলো এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলো। এই কারণে এই একাদশীর নাম জয়া, কারণ এটি পাপ ও অভিশাপের উপর জয় এনে দেয়। এবং ভৈমী বা ভীম একাদশী, কারণ ভীমসেনও এই একাদশীর মহিমা দ্বারা বিশেষ পুণ্য লাভ করেছিলেন। বন্ধুরা, ভীম একাদশীর দিন শাস্ত্র অনুসারে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো ওলকপি। এই দিন বাড়িতে কখনোই ওলকপি রান্না করবেন না। শাস্ত্র মতে এই দিনে ওলকপি আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এবং বাস্তুদোষ সৃষ্টি করে। পরিবারের কোনো সদস্যই এই দিন ওলকপি খাবেন না। এই দিন ওলকপি খেলে বাড়িতে অসুস্থতা লেগেই থাকবে। সুতরাং ভীম একাদশীর দিন কোনোভাবে ওলকপির তরকারি মুখে তুলবেন না। এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না। ভীম একাদশী ব্রত পালনের সময়ে চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো। বন্ধুরা, এই দিনে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো পুঁই শাক। খাদ্যগুণে ভরা পুঁই শাকে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি শাক এবং এই শাক খেতে সুস্বাদু হলেও বৈজ্ঞানিক মতে এই সময়টাতে পুঁই শাকে ছোট ছোট পোকা ও রোগ জীবাণু জন্মায়। আর শাস্ত্র মতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে ও বাস্তুদোষ সৃষ্টি করে। তাই ভীম একাদশীর দিন বাড়িতে পুঁই শাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন। ভীম একাদশীর ব্রত পালনের নিয়ম অনুযায়ী ভোরে স্নান করে পবিত্র মনোভাব নিয়ে ব্রতের সংকল্প গ্রহণ করতে হয় এবং সারাদিন পবিত্রতা বজায় রেখে উপবাস পালন করা সবচেয়ে ভালো। এবং আপনার শারীরিক অবস্থা অনুযায়ী নির্জলা ফলাহার বা শুধু তরল খাদ্য অথবা একাদশীর প্রসাদ গ্রহণ করে উপবাস করা যায়। ঘরে ভগবান কৃষ্ণ, বিষ্ণু মূর্তি বা লক্ষ্মী নারায়ণের ছবি অথবা বিগ্রহ স্থাপন করে গঙ্গা জল, ফুল, দীপ, প্রদীপ, তুলসী পাতা ও নৈবেদ্য নিবেদন করতে হবে এবং বিষ্ণু সহস্রনাম ও মহামন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রদ। এছাড়া এই ভীম একাদশীর বিশেষ রাতে জাগরণে থাকা এবং হরিবাসর করা অত্যন্ত ফলপ্রদ। রাতে প্রদীপ জ্বালিয়ে কীর্তন, জপ, নাম সংকীর্তন বা ধর্মকথা শ্রবণে সময় কাটানো উচিত। দেহ ও মনকে অপবিত্র করে এমন কোনো আচরণ এই দিন ত্যাগ করতে হয়। পরের দিন দ্বাদশীর প্রভাতে পুনরায় স্নান সেরে ভগবানের পুজো সম্পন্ন করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালনের মাধ্যমে ব্রত ভঙ্গ করতে হয় এবং কোনো ব্রাহ্মণ, গরিব মানুষ অথবা সন্ন্যাসী বা যাকে সম্ভব তাকে সাধ্যমতো অন্ন, ফল, বস্ত্র বা দক্ষিণা প্রদান করা ব্রতের গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ দান ছাড়া এই ব্রত অসম্পূর্ণ থেকে যায়। এভাবে ভীম একাদশী পালন করলে পাপ ক্ষয়, মানসিক শান্তি, সৌভাগ্য ও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। কিন্তু একাদশীর দিনে পঞ্চ রবিশস্য যেমন চাল, গম, যব, মুগ ইত্যাদি বর্জন না করলে ব্রতের ফল নষ্ট হয়। তবে একাদশীতে বিভিন্ন ধরনের ফল যেমন আপেল, কমলালেবু, কলা, পাকা পেঁপে এবং দুধ, ছানা, সন্দেশ, ঘি, আলু, গোলমরিচ, শ্যামা চাল ও সিঙ্গারার আটা বা পানি ফলের আটার তৈরি খাবার গ্রহণ করা যায়। এই দিন একাদশীর ভোগ প্রসাদ রান্নার সময় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত। বন্ধুরা, একাদশীর মূল উদ্দেশ্য শুধুমাত্র আহার সংযম নয়,
বরং দিনভর ভগবানের নাম স্মরণ, তার ধ্যান, জপ, শাস্ত্র পাঠ ও হরিনাম সংকীর্তন করা উচিত, কারণ নাম সংকীর্তনই সর্বোত্তম সাধনা। তবে এই দিন কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা, ভীম একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে নিষিদ্ধ সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো শিম। শাস্ত্র মতে শিম একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। বৈজ্ঞানিক মতে এই সময়টাতে শিম মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তাই শিম একাদশীর দিন বাড়িতে শিম রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। এছাড়া ভীম একাদশীর দিন চুলদাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, ভীম একাদশীর দিন কোন খাবার সবাইকে খেতে হয় সেটা জানার আগে আমরা খুব দ্রুত জেনে নেব ভীম একাদশীর 4টি বিশেষ শক্তিশালী উপায় বা টোটকা, যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে। প্রথম উপায়টি হলো ভীম একাদশীর দিন সন্ধ্যা সূর্যাস্তের পর ঘরের মূল দরজার কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 3বার শঙ্খ বাজান। এতে সংসারে মা লক্ষ্মী স্থায়ী বাস হয় এবং কোথাও আপনার অর্থ আটকে থাকে না। দ্বিতীয় উপায়টি হলো ভীম একাদশীর দিন সকালে যে কোনো সময়ে তুলসী গাছের গোড়ায় জল দিয়ে একটি প্রদীপ জ্বালান এবং তুলসী পাতা স্পর্শ করে বলুন, হে প্রভু নারায়ণ, আমার কর্মে বাধা দূর করুন। এর ফলে চাকরি, ব্যবসা ও পরীক্ষায় শুভ ফল আসে। তৃতীয় উপায়টি হলো ভীম একাদশীর দিন শারীরিকভাবে সম্ভব হলে ফলাহার করে একাদশীর ব্রত পালন করুন। শাস্ত্রে বলা হয়েছে মহাভারতের ভীমসেন যেভাবে কষ্ট স্বীকার করে ব্রত করেছিলেন, তেমন নিষ্ঠা থাকলে আর্থিক যোগ দ্রুত তৈরি হয়। চতুর্থ উপায়টি হলো ভীম একাদশী পরের দিন দ্বাদশী তিথিতে গরুকে সবুজ ঘাস ও আটা রুটি খাওয়ান। এর ফলে মা লক্ষ্মী স্থায়ী হন এবং হঠাৎ কোনো ক্ষতি হওয়া কমে যায়। এছাড়া শাস্ত্রে বলা হয়েছে ভীম একাদশীতে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর কৃপা একসঙ্গে পাওয়া যায়। এই দিনে দান, জপ, উপবাস ও তুলসী সেবা করলে আয় বৃদ্ধি, ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে। বন্ধুরা, ভীম একাদশীর দিন পরিবারের সবাই একটু হলেও খান নতুন পটলের তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন পটলের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করেই তবেই খাবেন। এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, রাধে রাধে।